পুরাণকালের কথা। পৃথিবীতে হৈ বংশের ক্ষত্রিয় রাজাদের অত্যাচার খুবই বেড়ে গিয়েছিল। চারিদিকে কেবল হাহাকার রব। গোব্রাহ্মণ আর সাধুরা অসহায় হয়ে পড়েছিল। এই সময়ে ভগবান স্বয়ং পরশুরাম রূপে জন্মদগ্ধির ঋষির পত্নী রেণুকার গর্ভে অবতার গ্রহণ করেছিলেন। সেই সময় হৈ বংশের রাজা ছিলেন সহস্রবাহু অর্জুন। তিনি খুবই অত্যাচারী এবং কুরু শাসক ছিলেন। তিনি একবার জমিদগ্ধি ঋষির আশ্রমে এসেছিলেন এবং আশ্রমের গাছপালা সব ধ্বংস করে দিয়েছিলেন। যাওয়ার সময় ঋষির গরু লুণ্ঠন করে নিয়ে যান। তার এই দুষ্কৃতির সংবাদ জানতে পেরে পরশুরাম সহস্রবাহু অর্জুনকে বধ করেন। সহস্রবাহুর মৃত্যুর পর তার 10,000 ছেলের ভয়ে পালিয়ে যায়। সহস্রবাহু অর্জুনের যেসব ছেলে পরশুরামের কাছে পরাজিত হয়ে পালিয়ে গিয়েছিল, তারা তাদের বাবার মৃত্যুর কথা ভুলতে পারেনি। এক মুহূর্তের জন্য তাদের মনে শান্তি ছিল না। একদিনের ঘটনা। পরশুরাম তার ভাইয়ের সাথে আশ্রমের বাইরে গিয়েছিলেন। সুযোগ পেয়ে সহস্রবাহুর ছেলেরা সেখানে এসে হাজির হলো। মহর্ষি যমদগ্নিকে একলা পেয়ে সেই পাপিষ্ঠরা তাকে হত্যা করল। তার সহধর্মী রেণুকাকে কপাল চাপড়ে উচ্চস্বরে কাঁদতে লাগলেন। পরশুরাম দূর থেকে মায়ের করুণা কান্না শুনতে পেলেন। তিনি দ্রুতগতি আশ্রমে এসে উপস্থিত হলেন। এসে দেখলেন যে তার বাবাকে হত্যা করা হয়েছে। পরশুরাম দুঃখে কাতর হয়ে পড়লেন। শোকে এবং ক্রোধে তিনি আচ্ছন্ন হয়ে পড়লেন। তারপর পিতার দেহ ভাইদের সমর্পণ করে কুঠার হাতে নিয়ে ক্ষত্রিয়দের নিধনের প্রতিজ্ঞা করলেন। ক্ষত্রিয় রাজারা সেই সময় অত্যন্ত অত্যাচারী হয়ে উঠেছিল। তাই নিজেদের পিতার হত্যাকে নিমিত্ত করে পরশুরামে পৃথিবী ক্ষত্রিয়দের হত্যা করলেন। এইভাবে ভগবান ভূগর্ভ বংশের অবতার গ্রহণ করে পৃথিবীর ভারস্বরূপ ক্ষত্রিয় রাজাদের 21 বার বধ করেছেন। তারপর ভগবান পরশুরামে নিজের পিতাকে জীবিত করে দিলেন। জীবন ফিরে পেয়ে যমদগ্নি সপ্তর্ষি মণ্ডলের 7ম ঋষি স্থান পেলেন। পরশুরাম যজ্ঞ করে সমগ্র পৃথিবীর দান করে মহেন্দ্র পর্বতে চলে যান। মহেন্দ্র পর্বতে বিরাজমান ভগবান পরশুরামকে আমরা সকলে প্রণাম করি।